সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমরা জানব বঙ্গরাজ গাছের কিছু গুণাগুণ ও উপকারিতা। তো বন্ধুরা, আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। পুরোটা দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই বিভিন্ন জায়গাতে পড়ে থাকা জায়গাতে, জোর জঙ্গলে বিভিন্ন জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। এই গাছটিতে আমরা যে সকল উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন। যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। আমি জংলার ঔষধি গাছগাছালি বিষয়ে সেই ধরনের কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো বন্ধুরা দেখুন, এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কেউ বলে বঙ্গরাজ, কেউ বলে নাকফুল, কেউ বলে বনগাদা। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। আপনি কোন এলাকা, কোন ডিস্ট্রিক্ট, কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই গাছটি থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি, যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমার মুখ দিয়ে অনেক দুর্গন্ধ, অনেক পেশ, অনেক মাজন ব্যবহার করেছেন কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয় না, এবং যাদের দাঁতের গোড়ে ব্যথা ফুলে থাকে, অনেকেই বলে যে আমার দাঁতের গোড়ে পোকা লেগেছে, যখন জিলিক পড়ে তখন মাড়িটা ফুলে যায়, দাঁতের গোড়ে ফুলে যায়, সহ্য করতে পারছেন না। অনেকেই অনেক জায়গা থেকে ওষুধ খায়, অনেক যারা যে বৈদ্য আছে তাদের দিয়ে পোকা বের করে, এরকম কিন্তু অনেকেই করে থাকে। তো আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো, দাঁতের গোড়ে পোকা বলতে কিছু নেই। এটা দাঁতের গোড়ে এক ধরনের সমস্যা, ব্যাধি, ভাইরাস, যেটা দাঁতের ভিতরে বিভিন্ন খাবার খাওয়ার পরে ময়লা জমে থাকার কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। আমরা কিন্তু অনেকেই অনেক সময় দেখা যায় যে রাতের খাবার খেলে, অনেক সময় আপনারা মাছ মাংস যেটাই খান না কেন, খাওয়ার পরে কিন্তু বিরাস করেন না, খাওয়ার পরে আপনারা ঘুমিয়ে পড়েন। যখন ময়লাটা দাঁতের ভিতরে থেকে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলি দেখা দেয়। অতি সহজেই দেখা দেয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায়। যখন এই পয়জনগুলো দাঁতের গোড়ে জমা হয়ে ফুলে যখন জিলিক পারে, ব্যথা করে, তখন বলে যে পোকা হয়েছে। তো আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো যে এই গাছের যে পাতা এবং ফুল রয়েছে, আপনারা প্রতিদিন একবার করে হলেও এটা গালের ভিতর দিয়ে চিবিবেন। চিবিয়ে কিছুক্ষণ রাখার পরে এটা ফেলে দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি করে নেবেন। ইনশাল্লাহ আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এবং অনেকেরই কিন্তু সূর্য ডোবার সময় মাথা ব্যথা করে এবং সূর্য উদয়ের সময়ও অনেকেরই মাথা ব্যথা করে। এই ধরনের সমস্যার সম্মুখীন যারা হয়েছেন, এই গাছের পাতা 4-5টি পাতা ছিঁড়ে নিয়ে আপনি ভালো করে হাতের উপরে ডলে অথবা যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে পিষে আপনি 2 থেকে 3 ফোঁটা রস বের করবেন। এই রসটা আপনি ভালো সর্ষের তেলের সাথে মিশিয়ে, খাঁটি সর্ষের তেলের সাথে একটু মিশিয়ে আপনি হালকা করে আপনার যেই জায়গাতে ব্যথা করে কপালে আপনি ভালোভাবে মাসাজ করবেন। ইনশাল্লাহ আপনার এই সমস্যা আর হবে না। এবং যাদের গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা,
মাজার ব্যথা, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো একই নিয়মে আপনারা ব্যবহার করবেন, কিন্তু এর সাথে আরেকটি জিনিস মিক্সড করতে হবে, সেটা হলো কালিজিরার তেল। এই ডোগা অথবা ফল মিক্সড করে উঠিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনি যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে আপনি 10 থেকে 12 ফোঁটা রস বের করবেন। রস বের করে আপনি চা চামচের হাফ চা চামচ পরিমাণ কালিজিরার তেল নিয়ে এই দুটাকে সুন্দরভাবে মিশিয়ে আপনি আপনার যেখানে ব্যথা করে, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, যে লিক পারে, আপনি ওই জায়গাতে প্রতিদিন শোয়ার আগে সুন্দরভাবে মাসাজ করবেন। ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন।